गुड मर्निंग তোমরা সবাই কেমন আছো? রাই স্টোরি চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে ভাবলাম ব্লগটা ছাদ থেকেই শুরু করি। দেখতে পাচ্ছ আমার অ্যাডেনিয়ামগুলো কি সুন্দর ফুটেছে। কোথায় যাচ্ছিস রে? আর এখানে আমার দুষ্টু আমাদের সঙ্গে ব্রাশ করতে চলে এসেছে। আর এই দেখো এইদিকে ফুটেছে আমার টবের মধ্যে মাধবীলতা। তো আমার এই ফুলটা খুব ভালো লাগে আর এর গন্ধটা খুব সুন্দর। তো গরমেই ফোটে ফুলটা। এই গাছটা আমার বছর চারেকের হয়ে গেল। আর এইদিকে দেখতে পাচ্ছ সাদা নয়নতারা আর সাদা কাঞ্চন ফুল ফুটেছে, কিন্তু এত গরমে পাতাগুলো লাল হয়ে গেছে। আর এদিকে আছে দেখো আমার করবি। এটা হচ্ছে আমার পিঙ্ক কালারের করবি। একটা সাদা কালারের করবি গাছ ছিল, সেটা মারা গেছে। আর এদিকে আছে নয়নতারা। তো আর এদিকটা একটু তোমাদের নিয়ে যাই, গিয়ে দেখিয়ে দিই। এই দেখো এইদিকে ফুটেছে কাগজ ফুল সাদা আর রানী কালারের। আর এটা হচ্ছে আমার বাড়ির কাছের বড় পুকুরটা। এই গরমকালেও বেশ সকালবেলার দিকটা ছাদে ভালোই লাগে। আর পুকুরটার জন্য বেশ ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিচ্ছে। ব্রাশটা রেখে এসো, রেখে চলে এসো। বাথরুমে যাচ্ছ? ও গেছে বাথরুমে ব্রাশ রাখতে। তো ও রোজই, আমি বিছানাটা গোছানোর পর বালিশগুলো ফেলি, তো ও রোজই বালিশগুলো কি করে আমাকে ছুঁড়ে ছুঁড়ে তুলে দেয়। তো পাশ বালিশগুলো একটু ভারী, ও পারে না, দু হাতে করে ধরে, তারপর আমি ধরে নিই, তুলে নিই। তো তোমাদের সঙ্গে সেই ভিডিওটা আজকে একটু শেয়ার করে দিই। দেখো ও কি সুন্দর বালিশগুলো ছুঁড়ে ছুঁড়ে আমাকে দেবে। দাও বালিশগুলো দাও, ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দাও। তো ছোড়ো বিছানায়, ছোড়ো, জোরে জোরে ছোড়ো, দাও। যা পড়ে গেল তো, দাও, তুলে দাও, ভালো করে দাও। হুম, কি হলো? সব নিচেই পড়ে যাচ্ছে। ভালো করে দাও। হ্যাঁ, আস্তে, পড়ে গেলে লেগে যাবে। আস্তে, চলে এসো, দিয়ে দাও, দিয়ে দাও। পরে নাচবে তুমি। বালিশগুলো আমাকে দাও, দাও। হুম, দাও, এইখানে দাও। এই তো, কই আর দুটো দাও। সব বালিশগুলো একটা একটা করে দিয়ে দাও তো দেখি। হ্যাঁ, এই তো, গুড গার্ল। কই আর দাও তো দুষ্টু। হ্যাঁ, আর সব দিয়ে দাও, দাও, ছুঁড়ে ছুঁড়ে দিয়ে দাও, ছুঁড়ে দাও, দাও তো। এই তো, গুড গার্ল। আর দাও, বালিশগুলো সব দাও। পারছো না? পারছো না? দু হাতে করে তোলো। এই তো, এই তো হয়েছে। নিয়ে এসো, নিয়ে এসো, নিয়ে এসো, আমি ধরে নিই, আমি ধরে নিই। এই তো, গুড গার্ল। ওই বালিশগুলো দাও। আর কি কি বালিশ পড়ে আছে দাও। হ্যাঁ, দাও তো, দাও, তুলে দাও। এই তো, হ্যাঁ, এটা তোমার বালিশটা দাও। ওটা তোমার না, ওটা কার? ওটা কার বালিশ? ওটা পাপার বালিশ, আর ওটা তোমার বালিশ। দাও, তোমার বালিশটা দাও তো, দাও, দাও, ছুঁড়ে দাও। এই তো, হ্যাঁ, এটা দিয়ে দাও, পাপার বালিশটা দিয়ে দাও। এই তো, দাও, 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 ছুঁড়ে দাও, ছুঁড়ে দাও, দাও। এই তো, গুড গার্ল হয়ে গেছে। তো তোমরা দেখতেই পেলে ও বালিশগুলো কেমন দিয়ে দিল আমাকে। তো রোজই ও তাই করে, ঘুম থেকে যদি উঠে পড়ে, তো তারপরে কি করে আমি বিছানাটা ঝেড়ে নেওয়ার পর ও সব বালিশগুলো একটা একটা করে তুলে দেয়। এবার পাশ বালিশগুলো একটু ভারী বলে ধরে নিতে হলো, দেখতেই পেলে। তো চলো এবার হচ্ছে আমি স্নান টান সেরে পুজো করতে যাব। তারপর দেখা যাক এই গরমে কি কি রান্না বান্না করা যায়। তো প্রচণ্ড তো গরম পড়েছে। তোমরা সবাই কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবে যে কালকে কোথায় কোথায় বৃষ্টি হয়েছে। আমাদের এখানে তো এক ফোঁটাও বৃষ্টি হয়নি। তো চলো আমি চানটা করে পুজোটা করে নিই, তারপরে তোমাদের সঙ্গে ভ্লগটা শেয়ার করছি। দেখো ও এখন সকালবেলা কি দেখছো? এই যে দেখো মিউজিক দেখছে। এই যে ও এখন সকালবেলা উঠে একটু ফোন দেখছে। আমি ওকে 10 মিনিট টাইম দিয়েছি। আমি বললাম 10 মিনিটের মধ্যে তুই ফোনটা দেখে নে, তারপর আমি তোকে পড়তে বসাবো। তার মধ্যে দেখো ও ফোন দেখতে দেখতে আমার ঘর পুরো গোছানো হয়ে গেছে। এ তো আমাদের রোজের ডিউটি, এটা করতেই হয়।
তো ঘরটার গোছানো হয়ে গেছে, এবার আমি পুজোটা সেরে নিয়ে ওকে একটু পড়তে বসাবো। এই যে দেখো পুরো ঘর আমি গুছিয়ে পরিষ্কার করে নিয়েছি। তো এটা পূর্ব দিকে জানলা আমাদের, তো এদিকটা দিয়ে না প্রচণ্ড সকালবেলা রোদ ঢোকে, যার কারণে হয়ে যায়, প্রচণ্ড গরম হয়ে যায় ঘরটা। তো একটু না খুলে দিলে না সাফোকেশন হয়, সেই কারণে একটু সকালের দিকে খুলে দিই, একটু বেলা হলে বন্ধ করে দিই। কিন্তু এইটা আমাদের উত্তর দিকে জানলা, তো এইখান দিয়ে ভীষণ দেখো বড় পুকুর আছে, তোমাদের দেখালাম ছাদে। তো এই পুকুরের দিকে হাওয়া দেয় খুব সুন্দর। তো বিকালবেলা জানলাগুলো খুলে দিলে পুকুরে বেশ ঠান্ডা হাওয়া আসে একটা, সেই জন্য সকালবেলা এই জানলাটা আমি খুলে দিই, কিন্তু গরমের দিকে এই জানলাটা আমি বেলার দিকে একটু বন্ধ করে দিই। তো চলো এবার আমি স্নান টান করে পুজো করে নিয়ে দুষ্টুকে একটু পড়তে বসিয়ে দিই। এই দুষ্টু, তোর হয়ে গেছে 10 মিনিট হয়ে গেছে, এবার পড়তে বসবে তো? পড়তে বসবে তো? কেন? তুমি তো বললে আমি একটুখানি দেখবো ফোন। চলো এবার ফোনটা দিয়ে পড়তে বসে যাও। দুষ্টু ওদিকে ফোন দেখছে আর আমি এখানে পুজো করে নিয়েছি, দেখতে পাচ্ছ। তো এই দেখো আমি একটু বৃহস্পতিবার বলে আলপনা দিয়ে দিয়েছি, ধুনো জেলে নিয়েছি, আর ঠাকুরগুলোকে সব ফুল দিয়ে সাজিয়ে খেতে দিয়ে দিয়েছি। তো আমার পুজো হয়ে গেছে মোটামুটি। আমি ছাদে গিয়ে তুলসী তলাতে ধূপ আর একটু ফুল দিয়ে দেবো, তারপরে নিচে যাব রান্নার কাজে। তো চলো যাওয়া যাক। আমার পুজো হয়ে গেছে, এবার রান্নাঘরে যাওয়ার পালা। তো এই গরমে রান্নাঘরে যাওয়াটাই একটা বড় কাজ, রান্নাবান্না সব কমপ্লিট করা তাড়াতাড়ি করে। তো এই গরমে আমরা একটু তাড়াতাড়ি করে রান্নাবান্না কমপ্লিট করে নিয়ে একটু বসে থাকি। তো প্রচণ্ড গরম হয় রান্নাঘরে, তো জানোই। তো এই গরমে গরম হবে, কিন্তু খেতে তো হবেই, তাই রান্নাবান্না করতেও হবে। তো আজকে আমাদের ফ্রিজে তো ঢ্যাঁড়স আছে, পটল আছে, দেখবো করলা আছে কিনা, করলা আলু ভাজা করব। আর কালকে চিংড়ি মাছ আনা হয়েছিল বড় বড়, আর কালকে একটু মাংস হয়েছিল, মানে চিকেন হয়েছিল। তো আমাদের বুধবার বা শুক্রবার করে চিকেন হয়, তো কালকেও হয়েছিল সেই রকমই, বুধবার ছিল বলে চিকেন হয়েছিল। আর পয়লা মে এমনি ছুটি ছিল আমার বড়েদের, তো সেই কারণে ভাবলাম আজকে মাংস একটু করা যাক। তো কালকে সেই কারণে মাংস হয়েছিল, আর দুষ্টুর জন্য চিকেন স্যুপ করে দিয়েছিলাম। আমার শাশুড়ি মায়ের চিংড়ি মাছের তরকারি হয়েছিল, আর হয়েছিল একটু তেঁতো তরকারি, করলা দিয়ে তেঁতো তরকারি হয়েছিল। তো এইসব হয়েছে, তো এইসব করতে করতেই বেড়ে যায়, দুষ্টুর জন্য কিছু আলাদা রান্না করতে হয়। তো আজকে আর বেশি কিছু করবো না, বললাম আজকে একটু করলা থাকলে করলা আলু ভাজবো, দেখা যাক ফ্রিজে যদি করলা থাকে। আর সকালবেলা কাটা মাছ নিয়ে চলে এসেছে, পটল আলু দিয়ে কাটা মাছের ঝাল করব, আর একটু চিংড়ি মাছ দিয়ে ঢ্যাঁড়সের ঝাল করব। ঢ্যাঁড়স বেশ খেতে খুব ভালো লাগে, কচি কচি ঢ্যাঁড়সগুলো দিয়ে চিংড়ি মাছ সর্ষে বাটা দিয়ে ঝাল করলে, আর বড় বড় পেঁয়াজ কুচিয়ে দিলে খেতে খুব ভালো লাগে। তো আজকে ভাবছি ওই বড় বড় চিংড়ি মাছগুলো দিয়ে সর্ষে বাটা দিয়ে ঢ্যাঁড়সের ঝাল করব। ঢ্যাঁড়স তো এমনি গরমে খাওয়া খুব ভালো, ঢ্যাঁড়স খুব ঠান্ডা, আর ঢ্যাঁড়সে পটাশিয়াম লেভেলটাও খুব ভালো থাকে। তো আজকে ভাবলাম এটুকুই রান্নাবান্না করব, করে একটু আমি আর মা রেস্ট নেব, কারণ এই গরমে না আর ভালো লাগে না। সকাল থেকে তো জানোই আমাদের কাজের শেষ থাকে না, তারপরে ঘরে বাচ্চা থাকলে যা হয়, প্রচুর কাজ। তো চলো এখন নিচে যাই, রান্নাবান্না সব জোগাড়জাটি করে নিয়ে তাড়াতাড়ি করে রান্না করে একটু বসে থাকবো। তো চলো এখন নিচে যাই, দেখি ফ্রিজে। এই দেখো আমি নিচে চলে এসেছি। তো ফ্রিজটা এখানে রাখা হয়েছে কারণ জানো আমাদের ফ্রিজের ইঁদুরে তারটা কেটে দিয়েছিল, পেছন থেকে গ্যাস বেরিয়ে গিয়েছিল। তো সেই নিয়ে এক নাজেহাল অবস্থা 4-5 দিন ধরে, সেই কারণে আর ফ্রিজটা রান্নাঘরে রাখা হয়নি। এই দেখো ফ্রিজের ভেতরে একটা পাকা বেল আছে, এটা বেলটা বাপি দিয়েছিল শরবত করে খাওয়ার জন্য। আর দুধ থাকে, মাদার ডেয়ারি দুধ থাকে, আর জল তো এখন ফ্রিজে লাগবেই। আর দেখি করলা আছে কিনা, দেখতে পাচ্ছ গাজর আছে, বেগুন আছে, পটল আছে, আর ঢ্যাঁড়স তো আছেই। এই দেখো আমি টিফিন খেয়ে করলা আলু ভাজার করলা আলুটাকে ভালো করে ধুয়ে কেটে রেখেছি, নুন হলুদ মাখিয়ে নেবো এবার। আর এখানে আমি পটল আর আলুটা কেটে রেখেছি, আর গোটা গোটা ঢ্যাঁড়সটাও কেটে রেখেছি। তো এখানে মা ভাতের হাঁড়িতে জল তুলে রেখে গেছে, আর এখানে চালটাও ধুয়ে রেখে গেছে, কারণ আমি চালের মাপটা ঠিকঠাক নিতে পারি না। তো এবার চলো রান্নার কাজ সব শুরু করে দেওয়া যাক। আর তোমাদেরকে আমি দেখালাম যে ফ্রিজে পাকা বেল বাপি দিয়েছিল, 2 দিন ধরে আছে, সেই বেলটার আমি শরবত করে নিয়েছি। তো এইখানে দেখো আমি মাছ, চিংড়ি মাছ ভেজে রেখে দিয়েছি। আর এখন আমি কড়াতে একটু সাদা জিরে আর কালো জিরে ফোড়ন দিয়ে ঢ্যাঁড়সের ঝালটা করছি। আর এখানে ভাতও বসিয়ে দিয়েছি, কারণ যত তাড়াতাড়ি রান্না করে নেওয়া যাবে তত তাড়াতাড়ি এই গরমে রান্নাঘরের এই গরম থেকে রেস্ট পাওয়া যাবে। আর চলো আমি এবার শরবতটাতে আমি চিনি দিয়েছি, নুন দিয়েছি, সামান্য লেবু দিয়েছি। চলো এবার আমরা খেয়ে নিই। আজকের মতো টাটা, বাই বাই। নেক্সট ব্লগে আবার তোমাদের সঙ্গে দেখা হবে।